আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা হচ্ছে আমরা যে পানিতে এক টুকরা লোহা ডুবে যায়, কিন্তু জাহাজ, এত বড় জাহাজ সমুদ্রে চলাচল করতেছে কিন্তু জাহাজ ডুবে না। এক টুকরা লোহা, সামান্য এক টুকরা লোহা ডুবে যায়, কিন্তু এত বড় জাহাজ পানিতে ডুবে না। কেন ডুবে না সেই বিষয়টা আজকের এই ভিডিও থেকে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। বিজ্ঞানী আর্কিমিডিস একটা সূত্র আবিষ্কার করেছে, সেটা হচ্ছে বস্তুকে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তুর দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। দেখো তোমরা চিত্রটা দিয়ে একটু খেয়াল করো, তাহলে এই সূত্রটা খুব সহজে বুঝতে হবে। এই পাত্রটা পানি দ্বারা একদম পরিপূর্ণ কানায় কানায় ভরা। এখন এই পাত্রের মধ্যে আমি কি করলাম, এই বস্তুটা ফেলে দিলাম। বস্তুটা ফেলে দেওয়ার কারণে, যেহেতু এই পাত্রটা কানায় কানায় পানি দ্বারা পূর্ণ ছিল, তখন কিছু পানি কিন্তু পাত্র থেকে উপচে পড়ে যাচ্ছে। তাহলে এখানে এই বস্তু যখন এই পাত্রে আমি ফেলে দিয়েছি, তখন কিন্তু কিছু পানি এখানে উপচে পড়ে গিয়েছে। এখন তাহলে এই বস্তু দ্বারা এই তরলটা কি হচ্ছে, এই পাত্র থেকে অবশিত হয়েছে। তাহলে কতটুক তরল, তো এই বস্তুটা যখন এই পাত্রের ভিতরে আমরা ফেলে দিলাম, তখন কিন্তু এই তরলটা কিন্তু পাত্র থেকে বেরিয়ে আসে, অর্থাৎ উপচে পড়ে আসে। তাহলে এই বস্তু দ্বারা অপসারিত তরল হচ্ছে এটা। এখন এই তরলের ওজন যদি এই তরলের ওজন, অর্থাৎ এই তরলের ওজন যদি এই তরলের ওজন যদি 1 কেজি হয়, মানে এই বস্তু দ্বারা যে তরলটা উপচে পড়ছে, এই তরলের ওজন যদি 1 কেজি হয় এবং বস্তুর ওজন যদি 2 কেজি হয়, তাহলে তোমরা দেখো এই আর্কিমিডিস কিন্তু এই কথাটাই বলছে যে অপসারিত তরলের ওজন এবং বস্তু হারানোর ওজন কি প্রায় সমান। তাহলে এখানে দেখো তরলের ওজন হচ্ছে 1 কেজি আর বস্তুর ওজন হচ্ছে 2 কেজি। তাহলে এই যে বস্তুর ওজন যদি অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হয়, তাহলে বস্তুটা কী যাবে, ডুবে যাবে। তাই এখান থেকে আমরা একটা উদাহরণের মধ্যে বোঝার চেষ্টা করব যে এই বস্তুটা যখন এই পাত্রের মধ্যে ফেলে দিলাম, তখন এই বস্তু দ্বারা কিছু পানি কী করলো, উপচে পড়ে গেল। তো উপচে পড়ে যাওয়ার পানির ওজন হয়েছে 1 কেজি আর বস্তুর ওজন হয়েছে 2 কেজি। তাহলে তোমরাই বলো, বস্তুর ওজন অবশ্যই অপসারিত তরল ওজনের চেয়ে কি বেশি, এই জন্য বস্তুটা কি ডুবে যায়। এই কথাটা কিন্তু আর্কিমিডিস বলেছে। তাহলে অপসারিত তরল ওজনের চেয়ে যদি বস্তুর ওজন বেশি হয়, তাহলে এই বস্তুটা কি করবে, পানিতে ডুবে যাবে। আবার বস্তুর ওজন যদি অপসারিত তরলের ওজন থেকে যদি কম হয়, এই বস্তুর ওজন যদি অপসারিত তরল ওজন থেকে কম হয়, তাহলে কিন্তু বেশি থাকবে। দেখো এখন বস্তুর ওজন আমরা ধরলাম 2 কেজি। এখন এই বস্তু দ্বারা যে তরলটা বেরিয়ে আসে অর্থাৎ উপচে পড়ে আসে, সেটার ওজন যদি 3 কেজি হতো, তাহলে দেখো অপসারিত তরলের ওজন কিন্তু বস্তুর ওজনের চায় কী হয়ে যেতেছে, বেশি হচ্ছে। তাই অপসারিত তরল ওজন বেশি হওয়ার কারণে বস্তুটা কিন্তু আর ডুববে না, কী করবে, বেশি থাকবে। তাহলে বস্তুর বেশি থাকা এবং ডুবে থাকা কিন্তু এই দুইটা সূত্রের মাধ্যমে, এই দুইটা তত্ত্বের মাধ্যমে আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে জাহাজ কেন ডুবে যায়। তো তোমরা একটু খেয়াল করো, এই যে জাহাজ, আমরা এই জাহাজের এই বডিটাতে আমরা দেখতে পাচ্ছি, তো জাহাজ কিন্তু অনেকটা, তার আয়তন কিন্তু অনেকটা বড়। তো এত বড় আয়তন কিন্তু সে সমুদ্রে, এই যে সমুদ্রের পানিগুলো যায়, সমুদ্রের যে পানিগুলো থাকে, এই পানিগুলোকে এত বড় আয়তন দ্বারা কিন্তু অনেক পরিমাণ পানি সে কী করতে পারে, অপসারিত করতে পারে। অর্থাৎ পানির অপসারিত যে পানিটা, সেই পানির ওজন এই জাহাজের ওজনেতে বেশি হয়। এজন্যই জাহাজ কি পানিতে বেশি থাকে। কিন্তু এই যে দেখো এক টুকরা লোহা, এই লোহার দিকে তাকিয়ে দেখ, এই লোহা যদি আমরা পানিতে ফেলে দেই, তাহলে লোহার যে আয়তন, তার দ্বারা যে পানিটা অপসারিত হবে, সেই পানির তুলনায় এই লোহার ওজন কি হবে, বেশি হবে। এই জন্য লোহাটা কী করে, পানিতে ডুবে যায়। তাই আশা করি এই আর্কিমিডিসের সূত্রের ব্যাখ্যা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে একটা বস্তু কেন ডুবে যায় বা কেনই বেশি থাকে। তাহলে এজন্যই সমুদ্রে অনেক বড় জাহাজ কিন্তু সে ডুবছে না, কিন্তু সামান্য লোহা কি ডুবে যাচ্ছে। তার কারণ হচ্ছে, আমি এই বিষয়টা যদি আরেকটু বোঝার চেষ্টা করি, মনে করো একটা লোহার খণ্ড, এই যে আমরা লোহার খণ্ডটা দেখতে পাচ্ছি, সেই লোহার খণ্ডটা হতে পারে 5 কেজি, অর্থাৎ 5 কেজি ওজনের। এখন আমরা খুব বোঝার জন্য বলতেছি, লোহার খণ্ডটা 5 কেজি। এই মনে করো এই 5 কেজি লোহাকে আমি কি করলাম, ফিটিয়ে একদম তার আয়তন অনেক বড় করে নিলাম, মানে জাহাজের মতো করে একটু বড় করে নিলাম 5 কেজি। তো এইখানে 5 কেজি লোহার খণ্ডটা কিন্তু এরকম, কিন্তু এই 5 কেজি লোহাটাকে যখন আমরা একদম পিটিয়ে পাতলা করে তার আয়তন বৃদ্ধি করলাম, তখন এই লোহা কিন্তু ওজন পরিমাণ কিন্তু একই, কিন্তু তার আয়তনটা কী করলাম, আমরা বৃদ্ধি করে দিলাম। তা আয়তন বৃদ্ধি করার কারণে এই জাহাজ যখন সমুদ্রে নামানো হয়, তখন তার এই আয়তন দ্বারা
অনেকটা সমুদ্রে অনেকটা পানি কি হয় অপসারিত হয়, অর্থাৎ অপসারিত পানির ওজন কি এই জাহাজের ওজনের তুলনায় কি হয়ে যায়, বেশি হয়ে যায়। এজন্যই কিন্তু জাহাজ সমুদ্রে ভেসে থাকে। আর এই লোহা কি, 1 কুইন্টাল লোহা কি পানিতে ডুবে যায়। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। মোট কথা হচ্ছে বেঁচে থাকা ডুবে থাকা এই দুইটা সূত্রের উপর ডিপেন্ড করে, আর আর্কিমিডিস তো এটা প্রমাণই করে দিয়েছে। তা আজকে থেকে তোমরা অবশ্যই এই জিনিসটা সবার সাথে ব্যাখ্যা করতে হবে এবং নিজেও বুঝতে পেরেছ যে এক জাহাজ কেন বেঁচে থাকে আর লোহার টুকরো কেন ডুবে যায়। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।